বড় মৌসুমেও সিরাজগঞ্জে সার সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুদামে মজুদ রয়েছে পর্যাপ্ত সার। আর কৃষি বিভাগ থেকে চলছে নিয়মিত মনিটরিং এর কাজটি। বিভিন্ন উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার এবং বীজ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। চলনবিল অধ্যুষিত তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া সহ সিরাজগঞ্জ অঞ্চলে বড় মৌসুমে জমিতে ধান লাগানো শেষ করেছেন কৃষকরা। ফলে জমিতে সারের ব্যবহার এখন অনেকটাই কম, দরকার পড়বে কয়েক মাসের মধ্যেই। তবে বর্তমানে বাফার গুদামে সারের মজুদ থাকায় স্বস্তিতে রয়েছে কৃষকরা। প্রতিদিনই বাঘাবাড়ি নৌবন্দর ও সড়ক পথে আসছে সার, যা ডিলারদের মধ্যে চলে যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়। সেই সাথে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। সার ব্যবসায়ীরা বলছে, কৃষকদের মাঝে সরবরাহ করা হচ্ছে সার। আমি ধান লাগাইছি হলো 12 বিঘা। আমি সার দিছি আমাদের ডিলারের কাছ থেকে নিয়েছি। আমাদের সারের কোনো সমস্যা হয় নাই। এবার বোরো মৌসুমের জন্য পর্যাপ্ত পরিমাণে সারের যোগান নিশ্চিত করেছে এবং কৃষি অফিসারের তত্ত্বাবধানে আমরা সেই সারটা কৃষকের হাত পর্যন্ত পৌঁছায় দিতে পেরেছি। কৃষকেরা যাতে সার পান সে বিষয়ে নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো আমাদের যখন সারের পর্যাপ্ত একেবারে পিক আওয়ার ছিল, ওই সময়টাতে আমরা পর্যাপ্ত এখানে মজুদ ছিল এবং আমাদের সরকারের যে নির্দেশনা মোতাবেক সমস্ত ডিলার তাদের যে বরাদ্দ সেই সারগুলো নিয়ে তাদের দোকানে বিক্রয় করছে এবং আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিস থেকে শুরু করে আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি। সারের পর্যাপ্ত বরাদ্দ এবং সরবরাহ আছে। আমাদের যে জেলা সার এবং উপজেলা সার বীজ মনিটরিং কমিটি এটি যথাযথভাবে মনিটরিং করছি আমরা। সারের মূল্য বৃদ্ধি বা কৃত্রিম চাহিদা বা সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নাই, এ বিষয়ে আমরা সজাগ আছি। 2025-26 অর্থ বছরে ইউরিয়া সারের বরাদ্দ 56,000 মেট্রিক টন, টিএসপি সারের বরাদ্দ 19,276 মেট্রিক টন, যেখানে কৃষকদের জন্য চলতি মৌসুমে রয়েছে আরও ডিএপি সার 29,243 মেট্রিক টন ও এমওপি সার 17,982 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।